আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আনামের 131 থেকে 140 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আনামের 141 থেকে 150 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি সেই যিনি সৃষ্টি করেছেন বাগান মাচা বিশিষ্ট এবং মাচাবিহীন এবং খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদের গাছগাছালি এবং জাইতুন ডালিম সাদৃশ্য বৈসাদৃশ্য। তোমরা খাও উহার ফল যখন উহা ফল ধারণ করে এবং আদায় করো উহার জাকাত ফসল কাটার দিন এবং অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। চতুষ্পদ পশুদের মধ্য হতে কতক বোঝা বহনকারী কতক ছোট, তোমরা খাও উহা হতে যা জীবন সামগ্রী দান করেছেন আল্লাহ তোমাদেরকে। শয়তানের পদচাপ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। 8 জোড়া ভেড়া 1 জোড়া, ছাগল 1 জোড়া। বলো, আল্লাহ কি নর দুটি হারাম করেছেন না মাদি দুটি, অথবা মাদি দুটার গর্ভে যা ধারণ করে? আমাকে জ্ঞানের সাথে জানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। উটের 1 জোড়া, গরুর 1 জোড়া। আপনি জিজ্ঞাসা করুন, পুরুষ জাতীয় দুটি হারাম করেছেন না নারী জাতীয় দুটি হারাম করেছেন, অথবা নারী জাতীয় দুটি যা গর্ভে ধারণ করে তা? অথবা তোমরা কি উপস্থিত ছিলে আল্লাহ যখন তোমাদেরকে এ আদেশ দিয়েছেন? কে বড় জালিম ওই ব্যক্তির চেয়ে যে মানুষদেরকে পথভ্রষ্ট করে প্রমাণ ছাড়া? আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ দেখান না। আপনি বলুন, আমার কাছে যা ওহী করা হয় তার মধ্যে আমি পাই না খাদ্য গ্রহণকারীর জন্য কোনো খাদ্য হারাম, এটি ছাড়া যে তা হবে কোনো মৃত জন্তু, প্রবাহমান রক্ত, শূকরের মাংস। নিশ্চয়ই এগুলো অপবিত্র এবং অতি ঘৃণিত উহা যা আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করা হয়। অতঃপর যে নিরুপায় হয় সে বিদ্রোহীও নয় সীমালঙ্ঘনকারীও নয়, সে এগুলো গ্রহণ করলে নিশ্চয় আপনার রব ক্ষমাশীল দয়াময়। যারা ইয়াহুদি মতবাদ গ্রহণ করেছে তাদের ওপরে অবৈধ করে দিয়েছিলাম সকল নখরযুক্ত প্রাণী, এবং গরু ছাগল হতে তাদের উপরে হারাম করেছিলাম উভয়ের চর্বি, উহা ছাড়া যা বহন করে উভয়ের পিঠ অথবা উভয়ের নাড়িভুঁড়ি অথবা যা মিলে থাকে হাড়ের সাথে। আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম তাদের বিদ্রোহের জন্য, নিশ্চয় আমি সত্যবাদী। যদি তারা আপনাকে অস্বীকার করে আপনি বলুন, তোমাদের রব সীমাহীন দয়ার মালিক, কিন্তু জালিম সম্প্রদায় হতে তার শাস্তি স্থগিত করা হয় না। অচিরেই মুশরিকরা বলবে, আল্লাহ ইচ্ছা করলে আমরা শিরক করতাম না, আমাদের বাপদাদারাও করতো না, এবং আমরা কোনো কিছু হারাম করতাম না। এভাবেই তাদের পূর্ববর্তীরা সত্য ত্যাগ করেছে, শেষ পর্যন্ত তারা আমার শাস্তির স্বাদ গ্রহণ করেছে। আপনি জিজ্ঞাসা করুন, তাদের কাছে কোনো প্রমাণ আছে? বের করে দেখাও। তোমরা শুধু ধারণার অনুকরণ করো এবং তোমরা বানিয়ে কথা বলো। আপনি বলুন, চূড়ান্ত প্রমাণ আল্লাহর কাছে, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়েত দান করতে পারতেন। আপনি বলুন, তোমাদের সেই সাক্ষীগুলো হাজির করো যারা সাক্ষী দেবে যে আল্লাহ এগুলো হারাম করেছেন। তারা যদি সাক্ষ্য দেয় আপনি তাদের সাথে সাক্ষ্য দিবেন না, এবং যারা আমার আয়াতগুলো অস্বীকার করে তাদের মনের ইচ্ছার অনুকরণ করবেন না, এবং যারা পরকালে বিশ্বাস করে না এবং তাদের রবের সাথে শিরক করে তাদেরকেও অনুকরণ করবেন না।